আমরা হাজব্যান্ডরা তাদের ওয়াইফের কাছ থেকে এই অভিযোগটা প্রত্যেকেই পেয়ে থাকি যে আমরা রাত্রিবেলায় বিছানায় শুলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি আর নাক ডাকতে শুরু করি। ওরা সারাদিনের পরে আমাদের সঙ্গে একটু গল্প করতে চায়, সারাদিন কেমন কাটলো সেসব নিয়ে কথা বলতে চায়, কিন্তু আমাদের এসব কোনো ইন্টারেস্ট নেই। আমরা বিছানায় পড়লাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম, আমাদের ওদের সঙ্গে কথা বলারও কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায় না। এই অভিযোগটা শুধুমাত্র আমার ওয়াইফ করে তা নয়, প্রত্যেকেরই ওয়াইফ হয়তো এই অভিযোগটা করে। এবং মহিলাদের, আমাদের ওয়াইফদের রাত্রিবেলায় ঘুম আসতে কিছুটা সময় লাগে। এই ভিডিওটাতে বিজ্ঞানীরা রিসেন্টলি যে কারণগুলো দিয়েছেন যে মহিলাদের রাত্রিবেলায় ঘুম আসতে কেন সময় লাগে, সেইগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কারণটা হচ্ছে হরমোন। যে ঘুমের জন্য যে একটা ইম্পর্টেন্ট হরমোন প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হরমোনটা হচ্ছে আমাদের পুরুষদের এবং মহিলাদের দুটোরই থাকে এবং এটা খুব ঘুমকে কন্ট্রোল করে। আমাদের পুরুষদের প্রোজেস্টেরন লেভেলটা প্রায় সবসময় একই লেভেলে থাকে, ওঠানামা তেমন কিছু করে না। তার জন্যই আমাদের ঘুমের খুব একটা ব্যাঘাত হয় না। কিন্তু মহিলাদের প্রোজেস্টেরন হরমোনটা কিন্তু ওঠানামা করে সারা মাসের সাইকেলের ওপরে। যখন পিরিয়ডস হয় তখন কিন্তু এই প্রোজেস্টেরনের পরিমাণটা বেশ কিছুটা কমে যায়। তার জন্য পিরিয়ডসের সময় ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটে। আর একটা হরমোন আছে ইস্ট্রোজেন, সেটাও কিন্তু ঘুমের অনেক ব্যাঘাত সৃষ্টি করে। যদি ইস্ট্রোজেনের পরিমাণ সমান থাকে, সবসময় ভালো থাকে, তাহলে ঘুম ভালো হয়। আর যদি কমে যায় তাহলে কিন্তু ঘুমের খুব ব্যাঘাত হয়। পুরুষদের ক্ষেত্রে এই হরমোনটাও কিন্তু একই লেভেলে থাকে, তার জন্য ঘুমে পুরুষদের কোনো প্রবলেম হয় না। মহিলাদের মেনলি মেনোপোজের সময় এই ইস্ট্রোজেনটা অনেক নিচু লেভেলে চলে যায়। তার জন্য মেনোপোজের সময় মহিলাদের ঘুম আসতে খুব অসুবিধা হয়, ঘুমের খুব প্রবলেম হয়। ঠিক আছে, এরপরে আর একটা কারণ হচ্ছে অ্যাংজাইটি। দেখুন, পুরুষদেরও অ্যাংজাইটি আছে, আমাদেরও প্রচুর মানসিক চিন্তা হয়, কিন্তু তারপরেও আমরা খুব নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি, মহিলারা কেন ঘুমোতে পারে না? মহিলাদের যে হচ্ছে নার্ভাল সিস্টেম, তাতে হচ্ছে একটা সিমিলার কোনো একটা ইনসিডেন্টের জন্য পুরুষ যে লেভেলের হচ্ছে অ্যাংজাইটিতে ভোগে, তার থেকে মহিলারা প্রায় 2 গুণ অ্যাংজাইটিতে ভোগে। তার জন্যই মহিলাদের সহজে ঘুম আসতে চায় না, তার কারণ মহিলারা বেশি অ্যাংসিয়াস, ঠিক আছে, বেশি অ্যাংজাইটিতে ভোগে। 3 নম্বরটা হচ্ছে কেয়ার গিভিং যে হচ্ছে প্রপার্টিটা আছে, মানে সবাই সবার কেয়ার নেওয়ার যে প্রপার্টি, মহিলারা তো সবার বাড়ি পুরো পরিবারের কেয়ার করে, তার জন্যই হচ্ছে এই প্রপার্টিটা থাকার জন্যই হচ্ছে মহিলাদের ঘুম আসতে অনেক প্রবলেম হয়। তার কারণ সারা দিন ধরে ভাবে যে আমার বাচ্চা কি করলো, আমি কালকে কি করব, কালকে সকালবেলায় উঠে আমাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, আমাকে আমার হাজব্যান্ডের রান্না করে দিতে হবে, আমাকে এই করে দিতে হবে, আমাকে ওই করে দিতে হবে, এই ভাবতে ভাবতে কোনো সময় ব্রেনটা শাটডাউনই হয় না। ঠিক আছে, ব্রেনটা কি হয়ে যায় হচ্ছে একটা সেমি শাটডাউন মোডে চলে যায়। ঠিক আছে, তার জন্যই হচ্ছে মহিলাদের ঘুম খুব হালকাও হয়। আবার মনে হয় কোনো কোনো সময় যে বাচ্চা ঘুমোচ্ছে, শরীর ঠিক আছে তো বাচ্চার, ঠিক আছে। এই যে যত চিন্তা, এই চিন্তাগুলোর জন্য, মানে এগুলো সবগুলো চিন্তাগুলো আসছে কোথা থেকে? আমি কেয়ার নিচ্ছি বলে। ঠিক আছে, এই যে কেয়ার নেওয়ার যে নেচারটার জন্যই হচ্ছে মহিলারা কি হয় যে তাদের স্লিপটা প্রচণ্ড এফেক্টেড হয়। ঠিক আছে, এরপরে যেটা বিজ্ঞানীরা বলেছেন যে তাদেরকে এই প্রবলেম থেকে বেরোতে হলে যেটা করতে হবে, শারীরিক একটু আধটু ব্যায়াম করতে হবে, একটু আধটু ছোটাছুটি করতে হবে, ঠিক আছে, ভালো বই পড়তে হবে, আর গান শুনতে হবে, সিনেমা দেখতে হবে, আনন্দের সঙ্গে থাকতে হবে, তবেই এই ঘুমের প্রবলেমগুলো সলভ হবে। তাই হাজব্যান্ডদেরকে ওপরে দোষ না দিয়ে নিজের শরীরের ওপর যত্ন নিন। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরিবার, বাকি সবাই হচ্ছে ঠিকঠাক, তাদের সব কিছু ঠিকঠাক চলবে যদি আপনি ঠিক থাকেন। আপনি যদি না ঠিক থাকেন তাহলে কিন্তু বাকিগুলো কোনো সময় ঠিকঠাক থাকবে না। তাই নিজের ওপর যত্ন নিন, আর আপনি যদি নিজের ওপর যত্ন নেন তাহলে পরিবারেরও সেটা কল্যাণ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।